হ্যাঁ, প্রথম থেকে বলো। প্রথম থেকে বললে হবে কি, টেস্ট রেকর্ডটা ঠিকঠাক থেকে যাবে, কোনটা কমছে কোনটা কমলো না, কি অবস্থা, এগুলো সব জানতে পারবো, সুবিধা হবে। বলো কি কি ওষুধ খেয়ে কি কি হলো সেটা বলো। আমি একা ঘুমোতে পারছিলাম না, এখন একা ঘরে ঘুমোতে পারছি। হুম আগে অতিরিক্ত রাগ হয়ে যাচ্ছিল। হুম বাইরে তো আমার রাগ হয় না, বাড়িতে বেশি রাগ হয়। হ্যাঁ। রাগ হয়ে গেলে হয়তো জিনিসপত্র ভেঙে দিই, আচ্ছা একটু রাগের মাথায় ভেঙে দিলাম, কিন্তু একদমই ক্ষণস্থায়ী রাগ, হ্যাঁ একটু পরেই মিটে যায়। আচ্ছা হ্যাঁ, কিন্তু ওই আগের মতো আর রাগ নেই, হ্যাঁ এখন কমে গেছে। এখন কেউ যদি কিছু বলছে আমাকে উগ্র মেজাজে, অতটা রাগ হচ্ছে না। হুম হ্যাঁ, আগের তুলনায় অনেক রিলিফ হয়েছে, কিন্তু এখনো আমার পুরোপুরি সমস্যা আছে না। মানে এখনো আমার দুধ দুধ খেতে ভয় লাগছে, হজম করতে পারবো না, রুটি খেতে ভয় লাগছে, হুম তৈলাক্ত খাবার, হুম দুধের যে কোনো প্রোডাক্ট, এই হুম সমস্ত এখন আমার খাবার সাহস যাচ্ছে না। হুম আর কালকে যেমন ডিম খেয়েছিলাম হুম দুপুরে, হুম বৈকাল 3-4টা থেকে তল পেটে লোয়ার অ্যাবডোমেনে গ্যাস শুরু হয়ে গেল। হুম গ্যাস শুরু হয়ে যাওয়ার পরে গরম গরম চা খেলাম, কিছুটা কমলো। হুম গরম জল খাচ্ছি, তখন কমছে। হুম যে এইভাবে চলতে চলতে 8টা 9টা 10টা যখন বাজলো, তখন আস্তে আস্তে কমে গেল। তো তারপরে ভাত খেয়েছিলাম, হুম তারপরে হয়তো অল্প কিছুটা ডিম খেয়েছিলাম, আবার গ্যাস হয়ে গেল। তারপর মাঝরাতের পর ঘুম গেছি গরম জল খেয়ে। হুম আমার অ্যান্টাসিড খেয়েও আমার গ্যাস কমছে না, কিন্তু গরম যখন কোনো খাবার পড়ে যাচ্ছে তখনই আমার গ্যাস কমে যাচ্ছে। এখনো কিন্তু আগের তুলনায় এখন পেটে ব্যথা করে না, আমার পায়খানা যদিও না হয় এখনো, কোনো প্রবলেম হচ্ছে না। এখন যে অসুবিধা হচ্ছে, ঢেকুর ওঠা অনেক কমে গেছে। কিন্তু যখন চিত হয়ে শুয়ে থাকছি, তখন মনে হচ্ছে পেটে একটা কিছু গ্যাস থাকছে, চলাফেরা করছে। এই হচ্ছে সমস্যা নেই। আর এখনো একটু ভয় ভয় লাগছে, অন্ধকারে একা ঘরে থাকছি, এখনো ভয় ভয় লাগছে। আর খাবার খেতে ভয় লাগছে, হয়তো খেতে পারবো না। মা হয়তো বলছে এই খাবারটা খেলে, কিন্তু না, ভয় লাগছে আমার। তাহলে কি করছো? খাবার খাবার এখনো মেনটেন করে চলছি। মেনটেন করছো? হ্যাঁ। খাচ্ছো তো? হ্যাঁ, খাচ্ছি। আগের মতো অত বেশি গরম খাবার খেতে পারছো এখন? না, আগের মতো অত বেশি গরম খেতে পারছি না। আগে সব সময় গরম জল নিয়ে খালি গ্যাসে খালি গরম জল গরম করে খাই। আর গরম খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ, গরম খেতে ভালো লাগে। পায়খানা কেমন হচ্ছে? পায়খানা এখন ধরেন আমি যদি গরম গরম জল বেশি পরিমাণে খাই, অল্প পরিমাণে পায়খানা হবে, কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে আমাকে। আগের মতো অতিরিক্ত দুর্গন্ধ নয় মলে, কিন্তু এখনো আছে। যদি আমি খাবার যদি মেনে বেছে না খাই, তাহলে দুর্গন্ধ থাকবে। আর আগে মানে পায়খানাতে আমার বেশি জলের পরিমাণ বেশি থাকতো, মানে পরিশোষণ আমার হতো না, খাবার হজম করা খাবারের পরিশোষণ হতো। এখন যেমন পায়খানা যদিও কষে যায়, কিন্তু আমি তখন বেশি ভালো থাকি। পায়খানা আমার 2 দিন না হোক, কিন্তু আমার দুর্বলতা কেটে যাবে। আর যদি বেশি পরিমাণে পায়খানা হচ্ছে, পেটে গন্ডগোল করছে, বারবার যেতে হচ্ছে, তখন আমার উইকনেস থাকবে, হাত ঘামবে, রাগ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। এই সমস্ত সিমটম লক্ষ্য করছি। এখন যেমন অতটা আগের মতো রাগ হচ্ছে না, এসব পরিবর্তনগুলো ঘটেছে, কিন্তু এখন আমার পুরোপুরি ভাবে যায়নি সমস্যা। পুরোপুরি যায়নি। পায়খানা শক্ত হলে ভালো থাকছে বললে? আমি ভালো থাকি, যখন পায়খানা আমার কষে যায় তখন ভালো থাকি। পাতলা হলে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে যায়। পায়খানায় গন্ধ কেমন? গন্ধ খুব একটা গন্ধ না আগের তুলনায়। এখন যা একটু আছে সেটা কেমন? খুব গন্ধ থাকে, খুব মারাত্মক দুর্গন্ধ না, আগে অতিরিক্ত দুর্গন্ধ ছিল। টকটক গন্ধ, আষ্টে গন্ধ, এরকম কিছু? আমি বুঝতে পারবো না। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। পেটে ভাপ? পেটে ভাপ হয়, পেচ্ছাপ করলে আমার ভাপটা কমে যায় তলপেটে। আর তলপেটে গিয়ে আসলে কোমরে ব্যথা করে। কোমরে ব্যথা করে, কিন্তু বেশিক্ষণ থাকে না। হয়তো গরম টরম কিছু খাবার খেলাম, চলে গেল। হয়তো 1-8 ঘন্টা আছে, কিছু বেশি খাবার খাওয়া হয়ে গেল, তেল ভাজা, গরম গরম জল খেলাম, ভাত খেলাম, গরম ভাত, চলে গেল, ব্যথা নাই। তখন আমার ভয় লাগতে, যে ভয় মানে আমি ভয় পেয়ে যাই, হয়তো কোমরে ব্যথা হচ্ছে, কিছু হয়ে গেল, বা হয়তো বড় ধরনের কোনো রোগ আছে, বা কোলন ক্যান্সার হয়ে গেল। মানে কেউ শুনলে আমার একদম হয়তো কিছু একটা মনে হয় রোগ আছে, বড় ধরনের কোনো রোগ আছে। আগের তুলনায় আগে যেমন আমাদের গ্রামে একজনের ক্যান্সার হয়েছে, আমারই মনে হচ্ছে আমারই ক্যান্সার মনে হয়ে আছে, খুব ভয় লাগতো। কিন্তু আগে এখন অতটা ওইসব দিকে মাথায় ঘামে না।
মনে হচ্ছে না। আগের তুলনায় অনেক আমি পরিবর্তন এসেছে, কিন্তু আমার ওষুধ দেওয়ার পরে কমছে, কমার পরে বাড়ছে, বাড়ার পরে আবার কমছে, এইভাবে আপ ডাউন করছে। ওই জন্য আমার ওজনটা খুব ডেভেলপ করেনি, মানে ওজন কমেছে এটাও না, বেড়েছিল, বাড়ার পরে যখন আপ ডাউন করছে, অ্যাগ্রাভেট করছে, তখন আবার কমে যাচ্ছে ওজনটা। এভাবে কিন্তু ওজন আমার কমেনি। কিন্তু কমে আবার না আরাম পেয়ে আবার যখন বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়াটা আগের থেকে কি বেশি হয়ে যাচ্ছে? না, আগের থেকে কমতে আছে। আগে এত অ্যাগ্রাভেট করতো যে আমি একদমই দুর্বল হয়ে যেতাম, অতিরিক্ত পরিমাণে র্যাশ, শরীর থেকে র্যাশ বের হতো। আস্তে আস্তে ওগুলো কমে গেছে, ডিসচার্জ গুলো আস্তে আস্তে কমে গেছে। কিন্তু যখনই ওষুধ দেওয়া হচ্ছে, অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে, ফোড়া হচ্ছে। ফোড়া হচ্ছে না? হ্যাঁ, ফোড়া হচ্ছে। কি করে ভালো হলো ফোড়াগুলো? ফোড়াগুলো এমনি 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 ভালো হয়ে যাচ্ছে। আগে তো আমার ফোড়াই হতো না। ফোড়া হতো না। এখন আমার পরিবর্তন বলতে খাদ্য খাবারে যেগুলো অ্যালার্জি হতো, যেমন মৌসুমী লেবু, কাঁচা কলা, সরিষার তেল, আমি এখন প্রতিদিন 2টা করে লেবু খাচ্ছি, তাও আমার অ্যালার্জি হচ্ছে না এখন। তাই নাকি? হ্যাঁ, কাঁচা কলা খাচ্ছি, অ্যালার্জি হচ্ছে না। সরিষার তেল মাখছি, অ্যালার্জি হচ্ছে না। আগের তুলনায় প্রায় 70% আমার অ্যালার্জির সমস্যাটা কমে গেছে। এই সমস্যা এখন, গ্যাসের সমস্যাটা প্রায় 30% মতো এখনো আছে। খুব একটা অসুবিধা হয় না, গরম গরম জল খাচ্ছি, অ্যান্টাসিড আমাকে খেতে হয় না, কমে যাচ্ছে। হয়তো গরম চা খেলাম, কমে যাচ্ছে। বেশি লবণাক্ত খাবার, ঝাল খাবার, দুধের প্রোডাক্ট, এইসব খেলে আমার সমস্যাটা বেশি বাড়বে। ওই জন্য আমি ওগুলো খাই না, বেশি খাই। তুমি খাদ্য খাবার খুব বেছে বেছে খাও। আমি অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন? কিরকম একটু বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন সম্বন্ধে। বারবার হাত ধুই, জামা কাপড় পরিষ্কার রাখি, নিজে পরিষ্কার রাখি। হয়তো কিছু একটা পায়ে হয়তো নোংরা লেগে গেল, হলুদ দিয়ে ধুলাম, নিম পাতা দিয়ে ধুয়ে ফেললাম, এইরকম। এইগুলো কেন ধো? কেন নিম পাতা ধুচ্ছ? কেন হলুদ দিয়ে ধুচ্ছ? হয়তো মনে হচ্ছে ওই নোংরা থেকে আমার শরীরে একটা জীবাণু আক্রমণ করতে পারে। এর জন্য তুমি অনেক বেশি শত সাবধানে থাকো এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, এই তো? সেই সঙ্গে প্রচন্ড ভীতু, নার্ভাস, প্রচন্ড নার্ভাস, কিন্তু জেদু খুব বেশি। আর যে কোনো কাজের আমি প্রথমে আগে ভয় পাই, কিন্তু আমি কাজটা সফল করি। সফল করো? হ্যাঁ, আমি যে কোনো কাজ, আমি কারোর কাছ থেকে শিখি না। মোটর রিওয়াইন্ডিং করি আমি নিজে নিজে শিখেছি। আচ্ছা, মেশিনের কাজ আমি নিজে নিজেই করি, আমি কারোর কাছ থেকে শিখিনি। আচ্ছা আচ্ছা, আমি একবার দেখে নিলে আমার হয়ে গেল, আমার গুরুর দরকার নাই। বাহ, দারুণ। আচ্ছা, কথা বলার শুরুতে তুমি অনেক নার্ভাস ফিল করছিলে। অতিরিক্ত, এই যে আমার হাত ঘামছে, হাত ঘেমে যাচ্ছে না? ঘেমে যাচ্ছে। আর বারবার ঢোক গিলছিলে, তাই না? ভয়ে? এখন একটু আশ্বস্তি হয়েছে? আগের থেকে একটু আশ্বস্তি হয়েছে না? নার্ভাস ফিলটা কেটে গেছে? কেটে গেছে অনেকটা। আগে তো যেতে পারতাম না, আমি আপনাকে বলে দিতাম যে আমি জনগণের সামনে আসবো না। বরাবর শরীর শক্তিশালী না দুর্বল? দুর্বল, বরাবরই দুর্বল। মেধা কেমন? ভালো। মেধা তো দারুণ মেধা। আমি ছোট, তোমার কোনো গুরু দরকার হয় না, সবকিছু একা একা শিখে যেতে পারো। আমি একা একা শিখি। দুর্দান্ত মেধা। আমি যে কোনো কাজ আমি কারোর কাছ থেকে শিখি, আমি নিজে নিজে শিখি। তোমার জ্ঞান সম্বল কখন বাড়ে? বৈকাল 3-4 থেকে। কটা পর্যন্ত? 8টা, 9টা, 10টা, মাঝরাত পর্যন্ত। বেশি বাড়াবাড়ি হলে? বেশি বাড়াবাড়ি হলে মাঝরাত পর্যন্ত। কিভাবে কমতো তখন? উষ্ণ উষ্ণ গরম জল আর গরম খাবার। গরম খাবার? হ্যাঁ, গরম হয়তো চা খেলাম আদা দিয়ে, এই সমস্ত খাবার খেলে কমবে। আমার অন্য কোনো খাবারে কমবে না। ওষুধে আমার কম না, আমি বুঝতে পারি না। কমে না? না, অ্যালোপ্যাথি ওষুধেও কমে না? ঠান্ডা জল খেলে আরো বেড়ে যাবে, ঠান্ডা খাবার খেলে আরো বেড়ে যাবে। এই জন্য তুমি উষ্ণ খেতে পছন্দ করো। উষ্ণ না অনেকটা গরম? না না, উষ্ণ। এখন উষ্ণ, আগে অনেকটা গরম। আগে অনেকটা গরম, সেই গরম আর খেতে পারছো না যেটা বললে। আগে আমি এত গরম খেতাম যে আমি কলা খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি কলাকে গ্যাসে পুড়িয়ে গরম করে একদম মানে চুলা থেকে তুলে যেমন খাই সেরকম খেতাম। এখন অতটা পারবো না। এই ওষুধ খাবার পরেই পরিবর্তনটা এসেছে? হ্যাঁ, পরিবর্তনটা এসেছে। দুর্দান্ত। আর এখন মনের মধ্যে ফুর্তি থাকছে, বাড়িতে বেশি কথা বলছে, আগে মন মরা হয়ে গেছে। আচ্ছা,
এই পরিবর্তনগুলো ঘটেছে। এখন বাড়িতে আমাকে বলছে অত বকিস কেন, অত বকিস কেন, ডাক্তারকে বলবি তো। আমি বললাম যে এখন আমার মন ভালো আছে, ওই জন্য আমি এখন বেশি কথা বলি, মানুষের সঙ্গে হাসি খেলছি, এইভাবে। এখন মিশতে ইচ্ছা করে হ্যাঁ, চারিপাশের লোকজনের কাছে। আগে মন মরা হয়ে গেছিল। তোমার রাগ মেজাজ জেদ কোথায় দেখাতে পারো? দুর্বলের উপর, সবলের উপর না। আচ্ছা আচ্ছা। বড়দের সঙ্গে আমি ঝামেলা করি না, বাইরে ঝামেলা করি না। হয়তো বাড়িতে হয়তো আব্বাকে হয়তো কিছু কথা বললাম, হ্যাঁ, রাগ হয়ে গেল, রাগ ক্ষণস্থায়ী, কমে যায়। আমি রেগে গেলাম, হয়তো আমাদের বাড়িতে হয়তো গ্যাস শেষ হয়ে গেছে, আমি রাগ করে বললাম না যাবো না, আবার কিছুক্ষণ পরে আমি গ্যাসটা নিয়ে যাই, আবার সিলিন্ডার নিয়ে চলে এলাম। বাড়িতে ভাই বোন কজন রয়েছে তোমরা? আমরা 4 বন্ধু ভাই, তার মধ্যে আমি ছোট। আচ্ছা, বোন কটা রয়েছে বাসায়? এখন 3টে আছে। একটার বিয়ে হয়ে গেছে। একটা বিয়ে হয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক কেমন? ভালো। ভালো। একটু কিছু হলো আমি ওষুধ এনে দিই। কেয়ার করো না সবার জন্য? হ্যাঁ। আচ্ছা, কে বেশি শাসন করে বাড়ির লোকজনগুলোকে সব? আমি। কিরকম বলো তো একটু। আমি বলি যে হয়তো কেউ হয়তো কোনো সমস্যার জন্য অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে আমি বললাম যে না এটা খাস না, এটাতে অসুবিধা হবে, ক্ষতি হবে, আমি এটাকে ওষুধ এনে দিচ্ছি, এটা রিফেক্ট আসতে পারে, এই সমস্ত। মানুষকে আমি ভালো পরামর্শ দিই, যে কোনো মানুষকে ভালো পরামর্শ দিই। তো বোনরা যদি তোমার দৃষ্টিভঙ্গিতে যদি দেখতে পাও যে কিছু ভুল করছে বা খারাপ আচরণ করছে, বাড়িতে রাগ দেখাচ্ছে, হতে তো পারে অনেক সময় মায়ের সঙ্গে মনে মনে হয়তো এগুলো, তাই না? একসঙ্গে থাকলে সেগুলোকে হস্তক্ষেপ করো তুমি? কিরকম কিরকম আচরণ করো তখন তাদের সাথে? তাদের সঙ্গে হয়তো প্রথমে বলি যে এটা ভুল হচ্ছে, কিন্তু যদি আমার সঙ্গে তর্ক করে তো একটু রেগে যাই। একটু রেগে যাওয়ার পরে আবার রাগ কমে যায়। রেগে গিয়ে কি একটু বকাবকি করি, ওদের বকাবকি করো? ওরা তখন তোমার সঙ্গে কি রকম আচরণ করে? আমার সঙ্গে খুব একটা বাড়িতে রাগে না, জানে যে আমি একটু বেশি মানে রেগে যাই, আবার রাগ কমে যায়। মা তখন বলে যে বকিস না ওর সঙ্গে, আমার দিদিরা থেমে যায়। যার মানে বাড়িতে হয়তো রেগে গেলে হয়তো আমি কিছু ভেঙে দেবো, গায়ে হাত দেবো না, কিন্তু হয়তো কিছু ভেঙে দেবো একটা। এই জন্য ওরা ভয় পেয়ে চুপ হয়ে যায়। ওই সমস্যাগুলো এখন আর নেই। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনার ওষুধ দেওয়ার পরে আমি কোনো কিছু ভাঙচুর করিনি, আর মেজাজও একবারও আমার উগ্র হয়নি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। পায়খানা কদিন পর পর হচ্ছে? এখন ধরেন 2 দিন অন্তর। বেশি পরিমাণে যদি গরম উষ্ণ জল খাই তাহলে হয়তো অল্প পরিমাণে পায়খানা হবে, একটু বসে থাকতে হবে। তোমার সর্দি লাগার প্রবণতা ছিল, সেটার কি অবস্থা? এখন খুব একটা সর্দি লাগছে না, এটা কমে গেছে আগের তুলনায়। এই তো কিছুদিন হলো, প্রায় 1 সপ্তাহ ধরে একটানা বর্ষা গেল। না, আমাকে সর্দি লাগেনি। তুমি সাধারণত শীত কাতর, আমি ছোট থেকে যেটা বলেছিলে, ঠান্ডা সহ্য হয় না, সেই 5 বছর বয়স থেকে। আমার মেন সমস্যা ওখান থেকে এসেছে। আমার প্রথমে যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ঠান্ডা লাগার জন্য, মানে একটু আমার বাতাসই সহ্য নিত না, একবারের বেশি 2বার গোসল করা সহ্য নিত না, ঠান্ডা কোনো খাবারই খেতে পারতাম না, মানে এতটাই দুর্বল ছিলাম যে বাতাস তো দূরের কথা, মানে সাইকেল চালাতাম তাও ওই বাতাস লেগে আমাকে সর্দি লেগে যেত। আর সর্দির জন্য প্রচুর ওষুধ খেয়েছি, গাঢ় গাঢ় সর্দি। আর রাত্রিবেলায় নাক বন্ধ হয়ে যাওয়ার একটা সমস্যা ছিল, রাত্রিবেলায় নাক বন্ধ হয়ে যেত, যে আমার খুব কষ্ট পেতাম। মা তখন ওই নাকের মধ্যে সরিষার তেল দিয়ে দিত, তো সরিষার তেলে আমার অ্যালার্জি ছিল, সরিষার তেল দিয়ে আবার আমার মানে মাথা টাথা ফুলে যেত, মুখ টুক সব ফুলে যেত, আচ্ছা, হাঁচি পড়তো। এই সমস্যাগুলো অনেক অনেক উন্নতি হয়েছে আমার। বাহ, ওগুলো আর হচ্ছে না। তুমি প্রচুর খুঁতখুঁতে মানুষ। হ্যাঁ, প্রচুর খুঁতখুঁতে, টিপটপ ফিটফাট থাকো, খুঁতখুঁতে, যেটা আগে বললে একটু আগে। যে খাদ্যগুলিতে তোমার সমস্যা বৃদ্ধি পায় সেগুলোকে তুমি পুরোপুরি এড়িয়ে চলো। হ্যাঁ, এড়িয়েছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে চাও, যেটা আমাকে বলেছিলে টেস্টিংয়ের সময়, তাই না? তাড়াতাড়ি সুস্থ হতে চাও। তোমার ভীষণ ভয় লাগে যে রোগটি অনেক বেশি খারাপ হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, এরকম ভয় থেকে প্রচন্ড দুশ্চিন্তা করতে। প্রচন্ড দুশ্চিন্তা করতাম।
বসে বসে মন মরা হয়ে খালি দুশ্চিন্তা করতাম। গ্রামের একজনের ক্যান্সার হয়েছে, এখন ভয় পায় যে তোমারও ক্যান্সার হবে। হয়তো হয়ে গেছে, বা ডাক্তার হয়তো আমাকে বলে না, আমার আচ্ছা। রোগটা খুব খারাপের দিকে চলে গেছে। এরকম ভয় পাও, সেইগুলো কেমন রয়েছে ভয়গুলো? অনেক উন্নতি হয়েছে, এখন অতটা নেই, আমি অতটা ওই দিকে মাথা ঘামাই না। শরীর শীর্ণ হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, এই কথাগুলো সব বলেছিলে তুমি তখন। আগে স্বাস্থ্য ভালো ছিল, মনে হয় আমার রোগ আর সারবে না, কিন্তু কেউ যদি বলে আরোগ্য হয়ে যাবে তাহলে মনে খুব খুব আনন্দ লাগে, খুব আনন্দ হয়। হয়তো আমি ভালো হয়ে যাবো, আমি তখন সবকে বলি যে ভালো হয়ে যাবো 2-6 মাসের মধ্যে আমি। আর কেউ যদি বলে যে না আর ভালো হবে না, তখন আমার ঘুম টুম বাদ হয়ে গেল, ঘুম বাদ, মানে খুব টেনশনে পড়ে গেলাম, আমার রোগ আর সারবে না, আমার ভবিষ্যৎ বেকার, আমি ভবিষ্যতে কিছু করতে পারবো না। ঘাম, কাজ করলে অতিরিক্ত ঘাম হয়, বগলের ঘামে দুর্গন্ধ। বগলের ঘামে দুর্গন্ধ এখন এখন আগের তুলনায় অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এখনো লোমে মিউকাস জড়িয়ে জড়িয়ে থাকে। প্রস্রাব কেমন হয়? প্রস্রাব ভালো হয়, প্রস্রাবে কোনো দুর্গন্ধ থাকে না। কখনোই প্রস্রাবে কোনো সমস্যা ছিল না? না। প্রস্রাব লাল তলানি পড়া, লাল বালি 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 বা লালাভো এরকম, বা গাঢ় হলুদ এরকম প্রস্রাব হতো না? শুষ্ক আবহাওয়ায় সর্দি লাগে না, যেটা বলেছিলে, শীতকালের শুষ্ক আবহাওয়ায় সর্দি লাগে না। জলীয় আর্দ্র আবহাওয়া দ্বারা তুমি অনেক বেশি আক্রান্ত হতে। বাহ, সুন্দর। বলেন কি ওষুধ? স্যার একবার প্রথমে দিকে আর্সেনিক মনে হলো, তারপরে লাইকো মনে হচ্ছে, আবার শেষের দিকে যখন কিছু কথা শুনলাম তখন মনে হলো যে প্রথমে সরিনাম দেওয়া হয়েছে কিনা, মানে 3টা মেডিসিনের কিছুটা চিত্র পাইলাম, তবে লাইকোর চিত্রটাই বেশি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর আর যারা রয়েছেন সঙ্গে, যারা রয়েছেন বলেন। আচ্ছা, ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে? মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে? ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার, ওই যে কানের সাইড থেকে একটু মনে হয় আলোটা একটু ঘোলা ঘোলা লাগছে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এই চেম্বারটা ভাঙা হয়েছে তো, ভেঙে পর্দাগুলো সব নিয়ে গিয়েছি, এখন চেম্বার কমপ্লিট হয়নি। ওই সাইড থেকে একটু আলোটা আসছে তো, ওই জন্য ওই জায়গাটা একটু মানে ক্লিয়ার না ছবিটা, কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখি আগামী 1 সপ্তাহের মধ্যে মানে চেম্বার কমপ্লিট করতে পারবো মনে হচ্ছে, মিস্ত্রি আসলেই হয়ে যাবে, তখন ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আপনারা ওষুধের মধ্যেই রয়েছেন, পরে আলোচনা করছি। খুব সুন্দর। তাহলে